অমিত ভাই, আজ তো আমাদের বিয়ের প্রথম রাত, প্লিজ আজ অন্তত তোমার রুমটাতে থাকতে দাও। আমি কাল থেকে গেস্ট রুমে থাকবো। আমি জাস্ট পরিবারের মান সম্মান বাঁচাতে তোকে বিয়ে করছি, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ভালো হবে তুই যদি এই রুম থেকে চলে যাস। প্লিজ ভাই, এমন করো না। আমি তো বললাম আমি কাল থেকে আর তোমার রুমে থাকবো না। বাসায় অনেক অতিথিরা আছে, বড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। সিন ক্রিয়েটের কথা তুই বলছিস তিথি? তুই এসব বুঝিস? যাই হোক, আমি এত কিছু জানি না। তুই এই মুহূর্তে আমার রুম ছেড়ে চলে যাবি, মানে চলে যাবি ব্যাস। এবার যা বাইরে, কি করছো তুমি? বের হয়ে যা। সে কি অদিত ভাই, তুমি এত রাত্রে আমার রুমে, আর আমার দিকেই বা এগোচ্ছ কেন? কি হলো বলছো না কেন? কি হলো বলছো না কেন? দেখো অমিত ভাই, তুমি আমার হাত ছেড়ে দাও আর এই রুম থেকে চলে যাও। আচ্ছা তাই? কে তোর ওয়ার্নিং মানছে? এখানে তোর মা বাপ কেউ নেই, শুধু আমি আছি, তাই আমার কথাই শেষ কথা। শেষ কথা যদি এটাই হয়ে থাকে, তাহলে তুমিও একটি কথা জেনে রাখো, তোমার অসৎ উদ্দেশ্য কখনো সত্যি হবে না। রিয়েলি শোনো তিথি, আমি যার দিকে একবার নজর দেই তাকে আমি আমার করেই ছাড়ি। আর তুই তো ছোট একটা ছেড়ি, এই দিয়ে কতটা মেয়ের সাথে তো। স্টপ অদিত ভাই, ফ্রান্সে থাকতে থাকতে এই দেশের নোংরা কালচার তোমার রক্তে মিশে গেছে। বাঙালিদের মতো আর ভাবো না তুমি। আর তাছাড়াও আমি তোমার চাচাতো বোন, ওসব কি করে ভাবো? এখান থেকে চলে যাও, অন্যথায় আমি চাচাকে ডাকতে বাধ্য হব। উনি কিন্তু আজ বাসায় আছেন। আমি এখানে আর থাকবো না, বাংলাদেশে চলে যাব। তিথি, তুমি খাচ্ছ না যে? কোনো সমস্যা? আসলে চাচ্চু, আমি দেশে ফিরতে চাইছি। আমার স্টাডিও কমপ্লিট। এখানে থেকে কি আর কোনো লাভ আছে বলো? সে কি তুমি চলে যাবে? মানে এখানে কি এত অভাব পড়েছে যে তুমি দেশে চলে যেতে চাচ্ছ? ঠিক, আমার মনে হলো আপনাদের থেকে একবার পারমিশন নেওয়া দরকার, যদিও জানতাম যে আপনারা কখনো রাজি হবেন না। কিন্তু এবার আর আপনাদের কোনো কথা আমি শুনতে চাইছি না। আপনাদের হয়তো নিজের দেশের প্রতি কোনো টান নেই, কিন্তু আমার তো টান আছে। আপনাদের বলার প্রয়োজন মনে করেছিলাম, তাই বললাম। এবার পারমিশন দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার, তবে দেশে তো আমি যাবই। বড়মা, আমি শুধু নিজের সিদ্ধান্ত জানালাম। তিথি, এটা তুই কি করছিস? তিথি, তুই কাপড় গোছাচ্ছিস কেন? তুমি এখনো বুঝতে পারছো না অমিত ভাই আমি কেন কাপড় করছি? প্লিজ এখান থেকে চলে যাও, আর আমার কাজ আমাকে করতে দাও। তিথি, তুই চলে যাবি, কিন্তু তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ফ্রান্সের মতো একটা দেশে আছো, একটা গেলে 10টা পেয়ে যাবে। অমিত ভাই, আমি তোমার 2 পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর এমন নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোকে নরক যন্ত্রণা দিচ্ছি? তা নয় তো কি? হ্যাঁ, তিথি, তুই কি আমার খারাপ দিকগুলোই দেখিস? আমার ভালো কিছু কি তোর চোখে পড়ে না? না পড়ে না, কারণ ভালো কোনো দিক তোমার মধ্যেই নেই। এই দেখ তিথি, আমি কান ধরছি, তোকে আমি আর জ্বালাবো না, তবুও তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই চলে গেলে পাগল হয়ে যাব আমি। আমি যে তোকে ভালোবাসি, বড্ড ভালোবাসি তোকে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই কথাটা তোমার মুখ থেকে শুনতে শুনতে আমার এখন বিরক্ত লেগে গেছে। জাস্ট আমি চলে যাচ্ছি, আর কোনো কথা শুনছি না তোমার। দেশে ফেরা কি হাতের মোয়া।